আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গিয়ে ফিঙ্গার দেওয়ার পরেও এখন আমাদের পাসপোর্ট আসে না। যে সমস্যাটা আমি নিজে ফেস করেছি সেটাই আলোচনা করব। ফিঙ্গার দেওয়ার পরে যদি দেখেন ১ সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য পাঠানো হয় নাই, লোকাল পাসপোর্ট অফিসে আছে, তাহলে আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। কারণ ১ সপ্তাহের ভিতরে যদি প্রিন্টিংয়ে পাঠানো না হয়, মনে করবেন হয়তো আপনার পাসপোর্টে কোনো সমস্যা আছে। সেম আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। আমি রমজান মাসে জমা দিছি, ২-৩ দিন সরকারি ছুটি ছিল। এই জন্য আমি ৯ দিন পর আমার পাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখি আমার পাসপোর্টটি লোকাল পাসপোর্ট অফিসে পেন্ডিংয়ে আছে। তখন আমি আমার ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে যাই, হেল্প ডেস্কে কথা বলি। হেল্প ডেস্ক থেকে আমাকে অন্য একটা রুমে পাঠায়। ওইখানে আমার ডেলিভারি স্লিপে জমা দেওয়ার পরে চেক করে দেখে আমার পাসপোর্টে কিছু ইনফরমেশনে একটু সমস্যা আছে। তখন আমাকে বলে যে একটি অঙ্গীকারনামা দিতে হবে। তারপরে আমি অঙ্গীকারনামা দেই। অঙ্গীকারনামাটা পাসপোর্ট অফিসের যে আশেপাশে কম্পিউটার দোকান থাকে ওনাদের কাছেই পাওয়া যায় এটা। ৫০ থেকে ৬০ টাকা নেয়। সো আমি অঙ্গীকারনামাটা তৈরি করি। তৈরি করার পরে আমি আবার পাসপোর্ট অফিসে জমা দিই। জমা দেওয়ার ১ দিন পরে আমি আমার স্ট্যাটাস চেক করি। চেক করার পরে দেখি আমার পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য প্রস্তুত। সো এখন কথা হলো গিয়ে অঙ্গীকারনামা কী? অঙ্গীকারনামা হলো একটি দরখাস্তের মতো। পাসপোর্ট অফিসের আশেপাশে যে কম্পিউটারের ঘর আছে তাদের কাছে গেলে এগুলা তৈরি করা থাকে। শুধু আপনার নাম, ঠিকানা বা আপনার পিতার নাম যেটা পরিবর্তন করতে চান ওইটা ওনাদেরকে বললেই হবে। এটা তৈরি করে দেবে। ৫০ থেকে ৬০ টাকা নেবে। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি, আমরা অনেক সময় ফিঙ্গার দেওয়ার পরে মনে করি যে আমাদের কাজ শেষ। হ্যাঁ, অবশ্যই ফিঙ্গার দেওয়ার পরে 80% কাজ শেষ। তারপরেও অনেক সময় ফিঙ্গার দেওয়ার পরেও আমাদের কিছু ইনফরমেশনের সমস্যা থাকতে পারে। এটার জন্য আপনি পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন।